আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আপনারা কি কথা শুনতে পারবেন তো? মনোযোগ আছে? যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। আচ্ছা, যারা দাঁড়িয়ে আছেন কাইন্ডলি একটু বসে যেতে পারেন, আর কারো প্রয়োজন থাকলে তিনি উঠে যেতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। রিল্যাক্স মোডে বসেন, যাতে অল্প কিছু সময় আলোচনা হলে সেটা যাতে আমরা বুঝতে পারি ইনশাআল্লাহ। ভাই একটা কথা বলছেন, আপনারা মনে হয় শুনছেন কথাটা, যে আমরা এমন একটা সময়ে বাস করতেছি, একটা সময় আগেকার মানে আমাদের এই যে আমি সিনিয়র আমাদের বড় ভাই বা স্যারদেরকে দেখতে পাচ্ছি, আমাদের জেনারেশনে বা আমাদের দাদাদের বা বাবাদের জেনারেশনে আমরা দেখছি পুরুষরা তাদের পুরুষত্ব ধরে রাখার জন্য বিভিন্ন ধরনের জিনিসপত্র খাওয়া দাওয়া করতেন, তাই না? আপনারা দেখছেন যে শক্তিবর্ধক জিনিস বা ইত্যাদি অনেক কিছু তারা চাইতেন। ইভেন আপনি আরও আগে চলে যান রোমান এম্পায়ারের কাছে, পার্সিয়ান এম্পায়ারের কাছে, ওই প্রত্যেকটা রাজা বাদশার শত শত রক্ষিতা ছিল তাদের ওই কি বলে হেরেমের মধ্যে। তো তারা তার চেষ্টা করতো তাদের পুরুষত্ব যাতে লং টার্ম সময় ধরে থাকে, এই জন্য তারা বিভিন্ন ধরনের হেকিম কবিরাজ দিয়ে বিভিন্ন ধরনের নানা ধরনের দ্রব্যাদি উদ্ভাবন করতো এবং খাইতো। আপনারা যারা গ্রামে বড় হয়েছেন তারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে গ্রামের বাজারে প্রত্যেকটা বাজারে একটা কমন বৈশিষ্ট্য আছে, এবং সেখানে কিছু মানে জটলা পাকায় থাকে। সেটা কি জানেন তো? আচ্ছা, জানেন সবাই? আচ্ছা, সবাই মনে হয় ওইখানে গেলে সবাই কনফিডেন্স হারায় ফেলে যে আমারও কি কোনো প্রবলেম আছে কি না। আচ্ছা, যাই হোক, তো এইটা একটা জেনারেশনের বৈশিষ্ট্য ছিল যে একজন পুরুষ মানুষ সে তার পুরুষত্ব নিয়ে চিন্তিত ছিল, যে কোনো দিক থেকে 100%-এর মধ্যে কোনো দিক থেকে কোনো কমতি আছে কিনা, এটা কীভাবে পূরণ করা যায়। এই জন্য ওই যে দেখবেন ট্রেনে বা ওই যে গ্রামের ওই বাজারের হকাররা কথার জালে এমনভাবে ফাঁসাবে, আপনি দাঁড়িয়ে থাকবেন যে না, আমি প্রথমে আপনি বলবেন যে আমি পণ করে দাঁড়াইছি, এর কাছ থেকে কিছু কিনবো না, কিন্তু 5 মিনিট কথা শোনার পরে মনে হবে নেই না একটা ফাইল, কি বাসে দেয় 20-30 টাকা দাম। মানে সে আপনাকে কথার জালে এমনভাবে ফাঁসাই দেবে যে আপনি যে ওভার কনফিডেন্স, তিনিও কনফিডেন্স হারাই ফেলবেন যে একটা ফাইল নেই, সমস্যা কি। আচ্ছা, তো একটা জেনারেশন এরকম ছিল যে যারা নিজেদের পুরুষত্বকে ধরে রাখার জন্য চিন্তিত বেশি ছিল। আমরা এখন 2023-24 সালে দেখতেছি এমন একটা জেনারেশন সৃষ্টি হয়েছে যারা তাদের পুরুষত্বের চিহ্ন মুছিয়ে ফেলার জন্য সার্জারি শুরু করে দিয়েছে এবং বলতেছে এটা আমাদের আন্দোলন। আমরা পুরুষত্ব যে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিগতভাবে যে সমস্ত বৈশিষ্ট্য দিয়েছেন এগুলো আমরা শরীরে রাখতে চাই না। আমরা সার্জারি করে হোক, হরমোন থেরাপি নিয়ে হোক, বা যে কোনো মূল্যে হোক, বা সার্জারিও করতে পারতেছি না, হরমোন থেরাপি নিতে পারতেছি না, আমি এখন বলবো আমি জেন্ডার কনফিউজড। আমি নিজেই জানি না যে আদতে আমি পুরুষ না নারী, যদিও আমার দেহে পুরুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পুরুষের হরমোন আছে, বাট আমি নিজেকে পরিচয় দিচ্ছি কি আমি কনফিউজড। সো আমরা এরকম একটা হাস্যকর যুগে বাস করতেছি, এবং কষ্টের ব্যাপার হলো যে এই হাস্যকর জিনিসটাকে আমরা এখন বানাই ফেলছি মেইনস্ট্রিম মুভমেন্ট, আন্দোলন। এবং আপনারা যারা পশ্চিম বলে পূজা করেন বা যারা করে তারা দেখবেন যে পশ্চিম এখন এটাকে চাপিয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করতেছে। পৃথিবীর ইতিহাসের এর চেয়ে হাস্যকর জিনিস আর কি হতে পারে যে একজন পুরুষ তার সব কিছু আছে কিন্তু সে বলতেছে যে না ভাই আমি পুরুষ না, আমি কনফিউজড, বা এর চেয়ে বেশি যে না ভাই আমি নারী, আমার সাথে নারীর মতো বিহেভ করতে হবে। এবং আরও কতটা অধঃপতন হয়েছে আপনারা দেখেন, এই যে আপনারা রিসেন্ট হয়তো সম্ভবত জাপানের ওই ভিডিওটা দেখছেন, একটা ছেলে সে নিজেকে দাবি করছে সে কুকুর, তো সার্জারি করে সে কুকুর হয়ে গেছে, তাই না? এরকম একটা হাস্যকর যুগে আমরা বাস করতেছি, এবং আমরা এটা না মেনে নেওয়ার কারণে আপনারা দেখছেন ঘানাতে এবং আফ্রিকার বিভিন্ন কান্ট্রিগুলোতে তারা LGBTQ+, যেটার মধ্যে এই আন্দোলনটা সামিল, যেখানে একজন পুরুষ নিজেকে নারী দাবি করতে পারে বা নারী পুরুষ দাবি করতে পারে, অর্থাৎ ট্রান্সজেন্ডার মুভমেন্ট, সেটা তারা অফিসিয়ালি বলছে যে আমরা এই আইনটা এখানে করতে দেবো না, তো তাদেরকে ঋণ দেওয়া বন্ধ করে দিচ্ছে, তাদের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তার মানে আপনি চিন্তা করেন যে কতটা হাস্যকর যুগ আমরা, যে একজন পুরুষ সে দাবি করবে নারী, সেটা আমাকে মেনে নিতে হবে, আমি যদি না মেনে নিই তাহলে আমাকে জেলে পুরে ফেলা হবে, এবং বলা হবে এটা কি ব্যক্তি স্বাধীনতার পরিপন্থী। এবং আপনারা একটা কথা শুনছেন না যে আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত, আমার ব্যক্তিগত অনুভূতিতে আঘাত। আচ্ছা, একটা ব্যক্তি যদি ধর্মের বিরুদ্ধে কিছু করে আমরা কি আঘাত পাই না? পাই না। একটা ছেলে যদি সে অন্যায় কাজ করে, ব্যভিচার করে, আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে না? তাহলে এই অনুভূতিতে আঘাত লাগার বিচার কে করবে? একটা ছেলে সে ট্রান্সজেন্ডার হতে চায়, তাকে বাধা দিলে তুমি বলবা তুমি তার পার্সোনাল যে ওপিনিয়ন আছে, পার্সোনাল যে অনুভূতি আছে, এটাতে তুমি আঘাত করতেছো, তোমার বিচার হওয়া উচিত। তাহলে ওই ছেলেটা যে নিজেকে পুরুষ হওয়া সত্ত্বেও নারী দাবি করে, পুরুষ হওয়া সত্ত্বেও সে দাবি করে সে নারীদের ওয়াশরুমে যাবে, পুরুষ হওয়া সত্ত্বেও সে দাবি করে সে নারীদের হোস্টেলে থাকবে, সে যখন আমাদের সামাজিক মূল্যবোধকে আঘাত দেয় তখন আমরা বিচার চাইতে পারি না। তখন আমরা বিচার চাইতে গেলে আমাদেরকে হারুন আঙ্কেল ফোন করবেন যে হুজুর লেকচার শেষ করে দেখা করে যাই, আমাদের ভাত খাইতে দাওয়াত দিবে আর কি।
ঠিক আছে, তা আমরা পারি না আসলে, এটা আমাদের সমাজ এরকম অবস্থায় পৌঁছাইছে। তো এখন আমরা এই সমাজকে কি বোঝাবো যে পুরুষত্ব কাকে বলে? এই সমাজকে যদি বোঝাই যে তুমি বাজ পাখি হও, সে বলবেন না আমি কাক হতে চাই, আমি কাকেই সন্তুষ্ট, তাই না? যে আমি কাক হতে চাই। ইকবাল কবিতার মধ্যে বলছেন না, পরওয়াজ হে দোনো কি ইসি এক ফিজা মে, কারগাস কা জাহা অর শাহিন কা জাহা অর। যে দুজন বাস করে একই টেরিটরির মধ্যে, পাখি সে এভিয়ান স্পিসিস, যেমন ইগল সেও এভিয়ান স্পিসিসের অন্তর্ভুক্ত, বাজ পাখি সেও এভিয়ান স্পিসিসের অন্তর্ভুক্ত, কাক সেও এভিয়ান স্পিসিসের অন্তর্ভুক্ত। বাট কাকের যে ইন্টেনশন, সে যাইতে যাইতে ডাস্টবিনের দিকে চলে যায়, আর বাজ পাখির যে ইন্টেনশন, সে চলতে চলতে আকাশের উপরে উঠে পড়ে এবং সে চিন্তা করে এটাই আমার পুরুষত্বের পরিচয়ক, যে আমি উঠতে উঠতে একেবারে প্রথম আসমানের যত উপরে চলে যেতে পারি, এটাই আমার শক্তিমত্তার পরিচয়ক। কিন্তু কাক মনে করে যে না, এটার মধ্যে শক্তিমত্তার পরিচয় নাই, শক্তিমত্তার পরিচয় হলো মানুষের কানের কাছে কা কা করা এবং যেতে 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 খাবার অন্বেষণের জন্য ডাস্টবিনের কাছে পৌঁছে যাওয়া। তো কেউ যদি কাক হতে চায়, আমাদের কিছু করার নাই, তবে তাদেরকে অনুরোধ থাকবে আমাদের কানের কাছে তোমরা প্যা প্যা করো না। আচ্ছা, ঠিক আছে। তো আমরা ইতিহাস থেকে, যদি সিরাতের আলোচনা, আমরা শুধু সিরাত থেকে দুই একটা ঘটনা দেখতে চাই যে আসলে আমরা যে সময়টাকে পেছনে ফেলে আসছি অন্ধকার যুগ বলে, সেই অন্ধকার যুগে আসলে পুরুষত্ব কেমন ছিল, পুরুষগুলা কেমন ছিল, এবং তাদের যুগে তাদের অধীনে থাকা সমাজ কেমন ছিল। এবং আপনারা অনুধাবন করতেই পারবেন, যে সমাজে পুরুষরা পুরুষ হিসেবে বেড়ে ওঠে, সে সমাজের নারীরা, সে সমাজের অধীনস্থরা, সে সমাজের রুলস রেগুলেশন কতটা সুন্দর থাকে আপনারা দেখতে পাবেন। আপনারা যদি একটা বলি যে ছোটবেলা থেকে আপনারা অনেকগুলো মানে মূর্তির ছবি দেখে বড় হয়েছেন, রোমান এম্পায়ার, পার্সিয়ান এম্পায়ারের, ওইখানে আপনারা কয়জন মূর্তিকে দেখছেন যারা ট্রান্সজেন্ডার ছিল? আছে কেউ? যে সব কিছু আছে লেখা হচ্ছে না মহিলার নাম, ছিলেন না। তার মানে ইতিহাস পুরুষত্বকে পরিচয় করেছে কিভাবে? পুরুষত্বকে পরিচয় করেছে সৌর্য। আমরা বলি পুরুষত্ব, সৌর্য, বীর্য, এটা হলো পুরুষত্বের বৈশিষ্ট্য। তার মধ্যে কি থাকবে? তেজোদ্দীপ্ত উদ্দীপনা থাকবে, দুঃসাহসিকতা থাকবে, ব্রেভারি থাকবে, অসাধ্যকে জয় করার প্রবণতা থাকবে। এগুলোতে আমরা পুরুষত্বের বৈশিষ্ট্য দেখে আসি, তাই না? আজকে আমাদের বলতেছে না ভাই, ওরা পুরুষ না, পুরুষ হচ্ছে আমাদের হো চি মিন ইসলাম। আচ্ছা, তাই না? তো ঠিক আছে, তা আমরা এই হো চি মিনকে বলি যে ভাই, তুমি যদি তোমার কানে আওয়াজ পৌঁছায়, লেকচারটা শুনো যে আসলে পুরুষ কাকে বলে। যে তোমার ড্যাশ অঙ্গটা কেটে ফেলে বা কাটতে না পারলে তুমি হরমোন থেরাপি নিয়ে নিজেকে পুরুষ দাবি করবা, বা এটা তোমার স্বাধীনতা দাবি করো। তুমি একটু দেখো, যাতে তোমার একটু লজ্জা হয় যে তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সৌর্য, বীর্য, ক্ষমতা দিয়েছিল, সেটাকে কেটে তুমি কতই না ভুল করছো। আচ্ছা, তো দেখেন, আপনারা জানেন যে বদর যুদ্ধের একটা কাহিনী। বদর যুদ্ধের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকটা অপ্রস্তুত অবস্থায় সাহাবা ইকরামকে সাথে নিয়ে তিনি চলে গেছেন। মূলত টার্গেট ছিল আবু সুফিয়ানের বাণিজ্য কাফেলাটাকে আক্রমণ করে এটাকে প্রতিরোধ করা, কিন্তু যুদ্ধের এলান হয়ে গিয়েছে এবং মক্কা থেকে মুশরিকরা চলে এসেছে প্রায় 1000-এর বাহিনী নিয়ে। তাদের টার্গেট কী ছিল? যে কোনো মূল্যে, আবু জহেলের কথা ছিল যে আমরা যুদ্ধ করা ছাড়া এখান থেকে যাব না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিস্থিতিতে সাহাবা ইকরামের সাথে পরামর্শ করতেছেন এবং ম্যাক্সিমাম সাহাবা যারা মুহাজির, অর্থাৎ মক্কা থেকে তারা হিজরত করে মদিনায় এসেছেন, তাদের মতামত হলো আমরা যুদ্ধ করব। আবু বকর, উমর, উসমান, মিকদাদ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। মিকদাদ রাদিয়াল্লাহু আনহু খুব স্পষ্ট বলেই ফেলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে নিয়ে সামনের দিকে আগ বাড়েন। যদি আমরা কখনোই মুসার কওমের মতো এইভাবে বলবো না যে আপনি এবং আপনার রব গিয়ে যুদ্ধ করেন আর আমরা এখানে পিছনে বসে আছি, এরকম কথা আমরা বলবো না, বরঞ্চ আমরা বলবো আপনি এবং আপনার রব যুদ্ধ করেন, আমরা সহায়ক হিসেবে আপনার সাথে আছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর খুব খুশি হয়ে গেলেন এবং ওইখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনিও ছিলেন। তিনি বলতেছেন, হাই, এরকম একটা কথা যদি আমি বলতে পারতাম। দেখেন পুরুষত্ব কাকে বলে। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি তার পুরুষত্বের গায়রত জেগে উঠছে যে হাই, এরকম একটা সাহসিকতাপূর্ণ কথা যদি আমরা বলতে পারতাম যে ইয়া রাসূলুল্লাহ, আমরা এখানে 313 জন, ওইখানে 1000 জন, আমাদের হাতে তলোয়ার 8টা, আমাদের হাতে উট নাই, ঘোড়া নাই, 3 জন একটা উটের উপর সওয়ার হয়ে এসেছি, আমাদের কেউ কেউ ডাল নিয়ে আসেন, উকাশা ইবনে মিহসান রাদিয়াল্লাহু আনহু। তারপরেও কতটা সাহসিকতাপূর্ণ কথা যে ইয়া রাসূলুল্লাহ, এই 313 জন নিয়ে বা 310 জন নিয়ে আপনি এগিয়ে চলেন। আপনি যদি বলেন যুদ্ধ করতে হবে, আপনি এবং আপনার রব তো যুদ্ধ করবেনই, আমরাও আপনার সহায়ক হিসেবে পাশে থাকবো। মুসার কওমের মতো কাপুরুষতা করে বলবো না যে এবং আপনি এবং আপনার রব গিয়ে যুদ্ধ করেন, আমরা পেছনে পড়ে আসি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে না, তোমরা তো মুহাজির সাহাবী, তোমাদের সংখ্যায় তোমরা কম, আনসারীদের সংখ্যা বেশি। তো তিনি মূলত আবার বলতেছিলেন, সাহাবীরা তোমরা পরামর্শ দাও। তো আনসারীদের সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু, ইনি এমন সাহাবী যার মৃত্যুর পর আল্লাহর আরশ কেঁপে উঠছিল। তো তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের মতামত জানতে চান? বলছে, হ্যাঁ, তোমরা আমাকে মতামত দাও। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু আনহু, হোচিমিন ইসলামরা শুনে রাখো পুরুষত্বের বৈশিষ্ট্য কাকে বলে, পুরুষ কাকে বলে, পুরুষের হিস্টোরিক্যাল স্পিচ কেমন হতে পারে। নিয়ে নাও সিরাতের কিতাব থেকে উদাহরণ। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে নিয়ে এগিয়ে চলেন। যদি বলেন যে সামনে বিশাল সমুদ্র আসবে, দরিয়া আসবে, ঝাঁপ দিতে হবে, আল্লাহর কসম করে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আপনার নির্দেশ পাওয়ার সাথে সাথে আমরা সেই সমুদ্রের মধ্যে ঝাঁপায় পড়ব। ইয়া রাসূলুল্লাহ, শুধু সমুদ্র না, যদি সামনে বিশাল কোনো অগ্নিকুণ্ড থাকে আর আপনি যদি নির্দেশ দেন যে অগ্নিকুণ্ড পার হয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কথা দিচ্ছি যে আমরা আমাদের যে ওয়াদা বায়েত আকাবার দিন আপনার সাথে করেছিলাম যে আপনাকে আমৃত্যু আমরা সাপোর্ট দিয়ে যাব, আমরা ওইভাবে আপনাকে রক্ষা করব যেভাবে আমরা আমাদের পরিবার পরিজন, আমাদের বিবি বাচ্চাকে রক্ষা করে থাকি। ইয়া রাসূলুল্লাহ, আমরা সেই ওয়াদার উপর এখনো ঐক্যবদ্ধ আছি, এখনো সেই ওয়াদা আমাদের স্মরণে আছে। আপনি যদি বলেন অগ্নিকুণ্ড, সেই অগ্নিকুণ্ডের মধ্যে ঝাঁপ দিয়ে ফেলবো। এবং ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আমরা যোদ্ধা জাতি, আমরা পুরুষ জাতি, আমরা যুদ্ধ করে এই পর্যন্ত আসছি। এমন কোনো সময় হয় নাই যে জাহিলিয়াতের যুগের মধ্যে যুদ্ধ করা ছাড়া কেউ আমাদের এখান থেকে মদিনার কয়েকটা খেজুর নিয়ে যেতে পারছে। হয় আমরা তাদেরকে খেজুর দিয়ে মেহমানদারি করছি, নয়তো খেজুর আমাদের সাথে যুদ্ধ করে তাদের নিতে হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, সে যুদ্ধবাজ প্রবণতা এখন আমাদের মধ্যে আছে। কালকে বদরের ময়দান কায়েম হওয়ার পরে আপনাকে সামনে রেখে আমরা এমনভাবে লড়াই করব, ইনশাআল্লাহ আমাদের লড়াই দেখে আপনার চোখ জুড়াবে। ইতিহাস দেখে নেন পুরুষত্বের কথাগুলা কেমন হতে পারে, পুরুষত্বের বৈশিষ্ট্য কেমন হতে পারে। পুরুষ এমন না যে যুদ্ধ থেকে পিছন থেকে পিছ ফেলে চলে যাবে। পুরুষ এমন না যে নিজের কাছ থেকে পুরুষত্বের পোশাক খুলে ফেলে মেয়েদের জামা পরার জন্য প্যান্ট প্যানানি আন্দোলন শুরু করবে। পুরুষ এরকম না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে যে শৌর্য বীর্য যে দুঃসাহসিকতা দিয়েছেন সেটাকে সে ছুঁড়ে ফেলে সে মেয়েদের মতো আঁচলে মুখ লুকিয়ে কাঁদবে। পুরুষত্ব এরকম না। চলেন আর একটু সামনে যাই। বদরের ময়দানে যুদ্ধ হচ্ছেন। আমাদের আপনারা জানেন সাহাবীদের মধ্যে অনেক বড় একজন ধনী সাহাবী ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুম। উনি যুদ্ধ করতেছেন উঁচু ঘোড়ায় চড়া, তার পাশে দুইটা বাচ্চা আসছেন, তার দুজনের নাম হচ্ছে মাজ এবং মুয়াজ। দুইজনকে বাচ্চাকে দেখে তিনি বলতেছিলেন, হাই যুদ্ধের এই কঠিন মুহূর্ত, সামনে দুঃসাহসিক বাহিনী, আমাদের রসুল তার আক্রমণ করতেছে, আমরা লড়াই করতেছি। এই মুহূর্তে আমার সাথে যদি দুইজন বাচ্চা না হয়ে দুইজন ম্যাচিউর কেউ হইতো, যুদ্ধবাজ কেউ হইতো, তাহলে আমি খুব সহজেই এই দুইজনকে সাথে নিয়ে আবু জেহেলের উপর আক্রমণ চালাইতাম। দেখেন এই পিচ্চি বাচ্চা 15-16 বছরের বয়স, মাজ এবং মুয়াজ পুরুষত্বের বৈশিষ্ট্য এই পিচ্চি বাচ্চাদের কাছ থেকে ইতিহাস শিখে নেক। তারা বলতেছেন, হে চাচা যান, হে আঙ্কেল, আবু জেহেল কোথায়? তো আব্দুর রহমান ইবনে আউফ খুব ভয় পেয়ে গেছেন, চমকপ্রদ হয়ে গেছেন। বলতেছে, বাবারা তোমরা আবু জেহেলকে দিয়ে কি করবা? বলছে, হে আমাদের চাচা, আমরা শুনেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার ক্ষেত্রে আবু জেহেল ছিল সবচেয়ে বেশি অগ্রগামী। আজকে দুই ভাই মিলে আমরা শপথ করে আসছি, হয় দুনিয়াতে আবু জেহেল থাকবে নয়তো আমরা থাকবো। যখন এই কথা সে শুনছে তখন সে বলতেছে, বাবা ওই যে দেখো আবু জেহেল, সে উঁচু ঘোড়ার উপরে চড়া, তাকে কেন্দ্র করে অনেকগুলো বড় বডিগার্ডরা আছে, তাকে নিরাপত্তা দিচ্ছে। ওই যে আবু জেহেল। আব্দুর রহমান ইবনে আউফ ইতিহাসের কিতাব খুলে দেখেন, খুলেন বিদায় ওয়ান নিহায়া, সিরাত ইবনে হিশাম, যে কোনো কিতাবের মধ্যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তে গেলে এই ঘটনা আপনাকে অবশ্যই পড়তে হবে। তো উনি বলতেছেন, আমি এই কথা বর্ণনা করছি মাত্র, আমি দেখলাম এই দুটা বাচ্চা যাদের বয়স 14 থেকে 15, এরা দৌড়ে বাজ পাখির মতো চলে গেল আবু জেহেলের কাছে। শত্রুর সারি ভেদ করে একজনকে আবু জেহেলের ঘোড়ার পায়ে আঘাত করলো, আরেকজনকে আবু জেহেলের শরীরে আঘাত করলো। ওদের একজনের মধ্যে আবু জেহেলের বডিগার্ড এসে একজনের হাত কেটে ফেলছে, এক হাত ঝুলন্ত অবস্থায় সে যুদ্ধ করতে পারতেছে না। তো সে ওই মুহূর্তে নিজের হাতকে পা দিয়ে টেনে ছিঁড়ে ওই আবু জেহেলের পর্যন্ত মরণপণ সে লড়াই চালিয়ে গেল। ইতিহাস দেখে নেক মুসলিম উম্মার ইতিহাস কেমন হয়, মুসলিম উম্মার পুরুষগুলা কেমন হয়, মুসলিম উম্মা তার সন্তানকে কিভাবে প্রতিপালন করে। মুসলিম উম্মার সন্তানটা এমন হয় না যে তার বাইক কিনতে না পারে তার বাবা মার শরীরে আগুন ধরায় দেয়। মুসলিম উম্মার সন্তানটা ঐশী হয় না যারা নিজের ড্রাগের টাকা জোগাড় করতে না পারে বন্ধু বান্ধব দিয়ে পিতামাতাকে খুন করে ফেলে। এরকম কোনো সন্তান কুলাঙ্গার মুসলিম উম্মার কাছ থেকে জন্ম নেয় না। মুসলিম উম্মার কাছ থেকে জন্ম নেয় খালিদ ইবনে ওয়ালিদ, মুসলিম উম্মার কাছ থেকে জন্ম নেয় এই সমস্ত বীর। আপনি চলে যান খালিদ ইবনে ওয়ালিদের কাছে, রোমানদের সাথে যুদ্ধ হচ্ছে। রোমানরা বলতেছে, তোমরা তো আরবরা
দুস্থ জাতি, অসহায় মানুষ, ক্ষুধার্ত, পোশাক নেই, তোমরা কি আমাদের কাছে পোশাকের জন্য যুদ্ধ করতে আসছো? যদি চাও তো ভালো ভালো ড্রেস বানাই দিব, সুন্দর সুন্দর জুব্বা, ওই যে লাক্সারিয়াস কালারফুল ড্রেস বানাই দিব, নিয়ে চলে যাবা। যদি চাও যে তোমরা টাকা পয়সার জন্যে, তাহলে বলো সবাইকে 1000 দিরহাম করে হাদিয়ে দিয়ে দিই, তোমরা টাকা পয়সা নিয়ে চলে যাও। যদি ঘোরা বা তোমাদের সফর সওয়ারির দরকার পড়ে, সেটাও আমাদেরকে বলো। আমাদের অনেক বড় বড় হস্তি বাহিনী আছে, আমাদের ওট আছে, ঘোড়সাওয়ার আছে, তোমাদেরকে ভাগাভাগি করে দিয়ে দেয়। তখন এই ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছিলেন, আরে বেটা, আমরা না তোমার কাছে টাকার জন্য আসছি, না অর্থের জন্য আসছি, না পোশাকের জন্য আসছি। যদি পোশাকের জন্য আসতাম তো তুমি কি আমাদের নবীদের সিরাত পড়নি? জাইশুল খাবাতের যুদ্ধে আমাদের নবীজি যখন আমাদেরকে বলেছেন শত্রু মোকাবেলার জন্য বেরিয়ে পড়তে হবে, আমাদের খালি পা ছিল, পায়ের মধ্যে জুতা ছিল না। ইতিহাস কি তুমি পড়ে দেখোনি? আমরা সেই যুদ্ধের মধ্যে রওনা দিয়েছি, শেষ মুহূর্তে পাতা খেয়েছি, তবু আমরা নবীজির সঙ্গ ছাড়িনি। তুমি কি সেই যুদ্ধের কথা শোনো নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ডাক দিয়েছিলেন? আমাদের পোশাক ছিল না, পায়ের মধ্যে জুতা ছিল না, আমরা খালি পায়ে রওনা দিয়েছি। ইতিহাস বলতেছে সেই খালি পায়ে রওনা দেওয়ার কারণে, মাইল পর মাইল সফর করার কারণে আমাদের পায়ের নখগুলা খুলে গেছে, তবু আমরা বলিনি ইয়া রাসূলুল্লাহ আপনি চলে যান, এই সমস্ত যুদ্ধবাজি, এই সমস্ত জীবন মরণ লড়াই আমাদের দ্বারা হবে না, আমরা তেমন কথা বলিনি। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার পেটটা দেখেন, অনেক দিন থেকে ক্ষুধার্ত, পেটে খাবার নাই, আমি আপনার কাছে আসছি। ইয়া রাসূলুল্লাহ ক্ষুধার এই তীব্রতা আর তো সহ্য হচ্ছে না, এই যে 40 হাত করে খন্দক ক্ষুধার দায়িত্ব দিয়েছেন, আপনি নিজেও খুঁড়তেছেন, আমিও খুঁড়তেছি। ইয়া রাসূলুল্লাহ খুঁড়তে খুঁড়তে ক্ষুধার যন্ত্রণায় কষ্ট হয়ে যাচ্ছে, পেটের মধ্যে যাতে গড়গড় আওয়াজ না করে, পেটটা যাতে ঠান্ডা থাকে, এই জন্য পেটের মধ্যে একটা পাথর বেঁধে রাখছি। ইতিহাস দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পেট মিবারক খুলে দেখাইছেন, হে আবু তালহা তুমি একা ক্ষুধার্ত নও, তোমার নবী সেও ক্ষুধার্ত অবস্থায় পেটের মধ্যে 2টা পাথর রেখে খন্দক খুঁড়তেছে। ওই অবস্থায় এই অবস্থায় কষ্টকর মুহূর্তে সাহাবায়ে কেরাম ভরকে গিয়েছেন। না, এরকম পুরুষের জন্ম মুসলিম উম্মাহ কখনো দেয় না, যে পুরুষরা সামনে শত্রু দেখলে ভরকে যায়, যে পুরুষরা আমেরিকাকে দেখলে ভরকে যায়, যে পুরুষরা ইহুদিদেরকে দেখলে ভরকে যায়, এমন সন্তানের জন্ম মুসলিম উম্মাহ দেয় না। মুসলিম উম্মাহ জন্ম দেয় ইয়াহিয়া সিনারের মতো বীরদেরকে, যারা মৃত্যুর শেষ মুহূর্তে লাঠি দিয়ে হলেও প্রতিরোধ চালিয়ে যায়। এরকম বীর সন্তানদের জন্ম মুসলিম উম্মাহ দিয়ে যায়। মুসলিম উম্মাহ জন্ম দেয় পাহাড়ি মুল্লাদেরকে, যারা পরাশক্তিকে নাকানি চুবানি খেতে বাধ্য করে এবং বলে যে তোমাদের ড্রোন হোক, তোমাদের পরাশক্তির যত অস্ত্র হোক, মনে রেখো সেই সমস্ত অস্ত্র, সেই সমস্ত ড্রোন, সেই সমস্ত মিসাইল সবগুলো রহমান আরশের নিচে চলে, আমরা তোমাদেরকে পরোয়া করি না। আমরা আজানের শুরুতে বলি আল্লাহু আকবার, আমরা ইকামতের শুরুতে বলি আল্লাহু আকবার, আমরা নামাজের শুরুতে বলি আল্লাহু আকবার, আমরা তোমাদেরকে সুপার পাওয়ার মানি না। মুসলিম উম্মাহ এরকম সন্তানের জন্ম দেয়। আপনি চলে যান আবু তালহার সেই ঘটনার কাছে, ওই অবস্থায় শীত, খাদ্য নেই, ক্ষুধার্ত অবস্থা, শরীরে ভালো পোশাক নেই, কারো কারো পেটের মধ্যে পাথর বাঁধা, ওই অবস্থায় তারা কবিতা পড়তেছেন। যে কি কবিতা পড়তেছেন? নাহতুল্লাযী বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিন আবাদা, যে পৃথিবী শুনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একদল পুরুষকে তৈরি করেছেন ক্ষুধার্ত অবস্থায়, রুগ্ন অবস্থায়, জীর্ণ শীর্ণ অবস্থায়, শুকনো খটমটে রুটি খাদ্যরত অবস্থায় এই মুসলিম উম্মাহ ওয়াদা করতেছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেভাবে কমিটেড হয়েছি, বায়াতবদ্ধ হয়েছি, আজীবন আমৃত্যু আমরা সেই বায়াতকে রক্ষা করে চলবো। আরে ভাই, স্টেজের মধ্যে দাঁড়িয়ে রং জমকালো লাইটের মধ্যে দাঁড়িয়ে সুন্দর পাগড়ি বেঁধে নাশিদ গাওয়া এক জিনিস, সামনে শত্রুকে নিয়ে ক্ষুধার্ত অবস্থায়, পেটের মধ্যে পাথর বাঁধা অবস্থায় নাশিদ গাওয়া আর অনেক জিনিস সাহাবায়ে কেরাম সেইটা বাস্তবায়ন করে দেখাইছিলেন। একজন কবি বলেছেন, এই দিন কি কাম বহুত ই আলা খতর কি হে মগর वो तो कर चुके थी जो करनी है बशर की है, যে এই দিনের কাজ খুবই কঠিন জিনিস, পুরুষত্বের কাজ, কিন্তু মনে রেখো সাহাবায়ে কেরাম সেই পুরুষত্ব বাস্তবায়ন করে দেখিয়েছিলেন যেটা তাদের করার দরকার ছিল। আপনি চলে যান যায়েদ ইবনে দাসিনার কাছে রাদিয়াল্লাহু আনহু, শত্রুরা তাকে বন্দী করে নিয়ে গিয়েছেন, তাকে প্রস্তাব দিচ্ছেন, হে যায়েদ ইবনে দাসিনা, তোমার এই অবস্থানে যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এনে হত্যা করি, তুমি কি সেটা সহ্য করবা? যায়েদ ইবনে দাসিনা পুরুষ, দেখেন সে পুরুষ কি বলে। আমরা হলে কি করতাম? যে বলতাম, ভাই তাড়াতাড়ি ছেড়ে দাও, তুমি তো বলছো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার এখানে অবস্থানে আসলে আমাকে ছেড়ে দিবা, আমার তো বিবি আছে, বাচ্চা আছে, ক্যারিয়ার আছে, সকালবেলা ডিউটি আছে, যাইতে হবে, তাড়াতাড়ি ছেড়ে দাও। ইতিহাস থেকে দেখেন আমাদের মুসলিম উম্মাহর পুরুষ যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু আনহু তিনি কি বলতেছেন? তিনি বলতেছেন, আরে
আমার জায়গায় এনে তুমি মুহাম্মদকে হত্যা করবা, এটা তো বহুত দূরের কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহে একটা কাঁটা বিদ্ধ হবে আর আমি যায়েদ ইবনে দাসিনা জীবিত থাকবে, এটাই তো হইতে পারে না। তাকে শুলিতে চড়াই দেওয়া হইলো। দেখেন আপনারা ব্রেভারি খুঁজেন, সাহসিকতা খুঁজেন, আপনারা খুঁজেন একটা হিরোইক ডেথ, একটা সুন্দর মৃত্যু। দেখেন সে সুন্দর মৃত্যুটা কিভাবে হয়। তাকে যখন শুলিতে চড়িয়ে দেওয়া হলো, ওই অবস্থায় তিনি কি করতেছেন, বাবা গো মা গো বলে ভয় পেয়ে যাচ্ছেন, আমি এটা করব না বলে দিনের দাওয়াত ছেড়ে দিচ্ছেন, তার সাহসিকতাকে ছেড়ে দিচ্ছেন, হোচিমিনদের মতো নিজের পুরুষত্বকে বিসর্জন দিয়ে দিচ্ছেন। না না না, ইতিহাসের কথা বলে না। যায়েদ ইবনে দাসিনা ওইখানে দাঁড়িয়েও তিনি কি করতেছেন, তিনি সেই কথাটাই বলতেছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বায়াত দিয়েছিলাম সে আমৃত্যু আমরা কি করব। ولست أبالي حين أقتل مسلما على أي جنب كان لله مصرعي وذلك في ذات الإله يشاء ويبارك على أوصال شلق ممزع। দেখেন কতটা ব্রেভ সাহসিকতা থাকলে পরে একটা মানুষ মারা যাচ্ছে, তাকে শরীর উপর চলে দেওয়া হচ্ছে, আর তিনি হাস্যোজ্জ্বল মুখে কবিতা পড়তেছেন যে ও শত্রুরা শুনে রাখো, তুমি আমাকে এমন অবস্থায় মৃত্যু দিতে পারো নাই যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বায়াত দিয়েছিলাম, ইমানের যে মৌলিক দাবি স্বীকার করেছিলাম সেটাকে আমি অস্বীকার করেছি। পৃথিবী দেখে নাও যে ওয়াদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কালিমা পড়ার সময় দিয়েছি, যে ওয়াদা আমি সার্বভৌম আল্লাহকে কালিমা পড়ার সময় দিয়েছি, আমি তো সেই ওয়াদার বাস্তবায়ন করতে করতে দুনিয়া থেকে চলে যাচ্ছি। আমার কিসের ভয়? যে কবি খুব সুন্দর করে বলেছেন মুসলিমার ইতিহাস বর্ণনা করতে গিয়ে যে না মুঁহ ছুপা কে জিয়ে না सर झुका के जिए सितमगारों की नजर से नजर मिला के जिए अब एक रात अगर कम जिए तो इसमें हैरत क्यों यही तो बहुत है कि हम शम्मा जला के जिए। আমরা মুখ লুকিয়েও বাঁচি নাই, আমরা মাথা নত করে বাঁচি নাই, মুখ উঁচু করে দুশ্মনের চোখে চোখ রেখে বাঁচার চেষ্টা করেছি। হয়তো হইতে পারে আমি একদিন কম বাঁচবো, তাতে কি বা আসা যায়, আমি মৃত্যুর শেষ দিন পর্যন্ত সত্যকে নিয়ে বেঁচেছি, এটাই পুরুষত্বের পরিচয়। আপনি চলে যান হারিস ইবনে মিলহান রাদিয়াল্লাহু আনহুর কাছে, তাকে দুশমনেরা বর্ষা নিক্ষেপ করে পেটকে এফুর ওফুর করে দিয়েছে। আমরা হলে কি করতাম, মৃত্যুর যন্ত্রণায় চিৎকার করতে থাকতাম, ভয় পেয়ে যেতাম, মনে হতো প্রিয় বিবির কথা, ছোট ছোট সন্তানগুলোর কথা, নিজের সংসারের কথা, ক্যারিয়ারের কথা, কালকের পর দিন পরশুদিনের বিশেষ পরীক্ষার কথা। না না, হারিস ইবনে মিলহান রাদিয়াল্লাহু আনহু এগুলো কিছুই স্মরণ করেনি। তিনি একজন পুরুষের মতো শত্রুর চোখে চোখ রেখে বলতেছিলেন ফুজ্জু রব্বিল কাবা, কাবার রবের শপথ আমি সফল হয়ে গিয়েছি। আমি যে মৃত্যু চাই সেই মৃত্যু তুমি আমাকে সহজ করে দিয়েছো। আমি এমন মৃত্যু চাই না যে মৃত্যু কোনো মানুষের গোলামি করতে করতে শেষ হয়ে যায়। আমি এমন মৃত্যু চাই না যে মৃত্যু কোনো হসপিটালের আইসিইউতে নাকে নল, চোখে নল, পিছন দিকে রাস্তায় নল, খাবারের রাস্তায় নল, হাতে পায়ে চতুর্দিকে অসংখ্য তার লাগানো, এরকম কোনো ডেথ মৃত্যু আমি চাই না। আমি যে মৃত্যুকে কামনা করতাম সেই মৃত্যু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মাধ্যমে আমাকে দিয়েছেন। এবং শুনে রাখো দুশমনেরা, এই মৃত্যুর মাধ্যমে আমি নাকাব হইনি, আমি সফলতার রাস্তা থেকে দূরে সরে যাইনি, বরঞ্চ তুমি সেই সফলতার রাস্তাকে আমার জন্য সহজ করে দিয়েছো। আপনি দেখেন সেই মৃত্যু, সেটাই সেই হিস্টোরিক্যাল পথ আমাদের জন্য বাতলে যাওয়া, আমাদের পূর্ববর্তী সেই পথ যে পথকে আমরা ভুলে গিয়েছি। এজন্য একবার খুব সুন্দর করে বলেছিলেন এ গাজী এ তেরা পুরস্কার বন্দে जिन्हें तूने बख्शा है ज़ौक़े खुदाई दो नेम इनके ठोकर से सहरा व दरिया सिमट कर पहाड़ इनके हाइबत से राई दो आलम से करती है बेगाना दिल को अजब चीज़ है लज्जत आशनाई शहादत है मतलूब व मकसूद व मोमिन न माले गनीमत न किशवार कुशाई। পৃথিবীকে তারা সাহাবে কেরাম দেখিয়ে দিয়েছেন না মালের জন্যে, না দৌলতের জন্যে, না সম্পদের জন্য আমরা লড়াই করেছি। না না, মাল দৌলত তো আমাদের এসেছে কিসরা এবং কায়সারের সম্পদ, ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় মদিনাতে এসে মুসলমানরা সে সম্পদ, কিসরার ব্রেসলেট, কায়সারের সম্পদ তারা পা দিয়ে মারিয়েছেন, এটাকে তারা আপন করে নিতে চাননি। যদি চাইতেন তো অনেক আগেই তারা পারতেন, কিন্তু এই ধরনের কোনো টেন্ডেন্সি তাদের মধ্যে ছিল না। গনিমত আল্লাহ যুদ্ধ করলেই দিয়ে দিবেন, গনিমত তাদের চাওয়ার মূল জিনিস ছিল না। জিনিস কি ছিল? একটাই জিনিস ছিল, সাহসিকতাপূর্ণ মৃত্যু। যে মৃত্যু এমন অবস্থায় তিনি মারা যাবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই বান্দার এই কষ্ট দেখে, বান্দার কুরবানি দেখে তিনি রহমতের দৃষ্টি নিয়ে বান্দার দিকে তাকিয়েছেন, আর বান্দা আল্লাহর রহমতের দিকে তাকিয়ে, আল্লাহর রহমতের চেহারার দিকে তাকিয়ে সে হাসতে হাসতে তার জীবনকে দিয়ে চলে যাচ্ছে। এই রকম সাহসিকতাপূর্ণ জীবন সাহাবায়ে কেরাম, এইরকম সাহসিকতাপূর্ণ জীবন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা দিয়ে গিয়েছেন। শেষ করে দিই কাছাকাছি, আপনারা জানেন হুনাইনের যুদ্ধের ঘটনা। যখন হুনাইনের যুদ্ধে 12,000-এর মোকাবেলায়
সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল কম, তারা প্রথমের দিকে ভেবেছিলেন হয়তো আমরা শত্রুর মোকাবেলায় মার্চ করলে জয়ী হয়ে যাব, কিন্তু সেটা আর হয়নি। প্রাথমিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই সংখ্যার ভুল ধারণা ভাঙানোর জন্য প্রাথমিকভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাত্র 8 থেকে 10 জন সাহাবী তার বডিগার্ড হিসেবে আছেন, 12,000 সাহাবী বিশৃঙ্খল হয়ে গিয়েছেন, এদিক ওদিক ছুটে গিয়েছেন। এই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পুরুষত্বের দৃষ্টান্ত দেখিয়েছেন, ইতিহাসে আপনি আর এরকম কোথাও খুঁজে পাবেন না। তিনি তার গাধা দুলদুল, যেটা স্পিড ছিল কম, তিনি দুশমনের দিকে হাঁকিয়ে যাচ্ছিলেন আর বলতেছিলেন আনা নবিউল্লাহ কাযিব আনা আব্দুল মুত্তালিব। শুনে রাখো দুশমনেরা, তোমরা আমাকে আক্রমণ করার জন্য আসতেছো, আমি সত্য নবী, মিথ্যা নবী নই, আমি ময়দান থেকে পালিয়ে যাব এরকম কোনো নবী নই, মনে রেখো আমি আব্দুল মুত্তালিবের বেটা। তো ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘটনা বিশ্লেষণ করতে গিয়ে বলতেছেন যে আল্লাহ রাসূল কতটা সাহসী ছিলেন, এই ঘটনার দিকে নজর দেন। ইবনে কাসির বলতেছেন নজর দেন এইভাবে, শত্রু 20,000 তার সামনে দিক থেকে এগিয়ে আসতেছে, তাদের কাছে তীর, ধনুক, বল্লম, আধুনিক প্রশিক্ষিত সৈন্য সব কিছুই আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সংখ্যার দিকে না তাকিয়ে, সেই অস্ত্রের দিকে না তাকিয়ে, সেই বর্ষার দিকে না তাকিয়ে তিনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, সাহাবায়ে কেরামকে আহ্বান করতেছেন এবং সেই এগিয়ে যাওয়ার দৃষ্টান্ত হিসেবে তিনি তার যে গাধা দুলদুলকে সেটাকে তিনি হাঁকাচ্ছেন এবং দুশমনের দিকে চলে যাচ্ছেন। এবং ওই সংকটপূর্ণ মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে ছন্দবদ্ধ কথা খুব কমই ব্যবহার করছেন, কিন্তু ওই সংকটপূর্ণ মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রবের ক্ষমতার দিকে তাকিয়ে এতটা দুঃসাহসী ছিলেন যে ওই মুহূর্তে তিনি মুখ দিয়ে কবিতা পড়তেছিলেন। কি পড়তেছিলেন? আনা নবিউল্লাহ কাযিব আনা আব্দুল মুত্তালিব, যে শুনে রাখো আমি কোনো ভণ্ড নবী নই, আমি সত্য নবী। আমার রব আমাকে ওয়াদা করেছেন যতক্ষণ পর্যন্ত এই দিন জমিনের বুকে গালেব না হবে, জাজিরাতুল আরবে আমি আমার শত্রুর উপর জয়ী না হব, ততক্ষণ পর্যন্ত আমি মারা যাব না, ততক্ষণ পর্যন্ত আমার রব আমাকে নিহত করবেন না, দুনিয়া থেকে নিয়ে যাবেন না। কাজে তোমরা যতই আক্রমণ করো, যতভাবেই এগিয়ে আসো, আমি এই সমস্ত কিছুকে ভয় পাই না। এবং সাহাবায়ে কেরামকে নির্দেশ দিচ্ছেন, ও আমার সাহাবীরা তোমরা আমাকে কেন্দ্র করে লড়াই করো, যুদ্ধ করো, ইনশাআল্লাহ আল্লাহ তোমাদেরকে বিজয়ী দিবেন। সাহাবায়ে কেরামের সেই হিস্ট্রি আপনারা জানেন যে তারপরে সাহাবায়ে কেরামের বিজয়ী আসেন। শেষ করে দিচ্ছি আরেকটা ঘটনা বলে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু মুতার যুদ্ধে শরীক ছিলেন। মুতার যুদ্ধে 3 জন সেনাপতি প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিযুক্ত করেছেন, তার মধ্যে ছিলেন জাফর ইবনে আবু তালিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, কলিজার টুকরা। আপনারা জানেন জাফর ইবনে আবু তালিব যখন তিনি হাবশা থেকে ফিরে আসলেন মদিনায়, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন যে এই জাফরের ফিরে আসা না যুদ্ধ জয়, আমি জানি না আমি কোনটার কারণে বেশি খুশি। এত বেশি তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবাসতেন, কাছের মানুষ ছিলেন, চাচাতো ভাই ছিলেন, ছোটবেলা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বড় হয়েছিলেন। তাকে তিনি মুতার যুদ্ধের 2 নম্বর সেনাপতি বানিয়ে পাঠিয়েছেন। প্রথম একজন ছিলেন কি যায়েদ ইবনে দাসিনা, যায়েদ রাদিয়াল্লাহু আনহু, তো ওনাকে পাঠানো হয়েছে। এবং দ্বিতীয় নম্বরে ছিলেন কে? জাফর ইবনে আবি তালিব। তৃতীয় নম্বরে ছিলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। পৃথিবী দেখে নেক যে পৃথিবী যে পুরুষত্বের পরিচয় চায়, সেই পুরুষত্বের পরিচয় এখানে কিভাবে পাওয়া যায়। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবী যুদ্ধের মধ্যে এমনভাবে সাহসিকতার সাথে লড়াই করেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর সে যুদ্ধের মধ্যে শরীক ছিলেন। তিনি বলতেছেন যে আমি যখন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন, আমি তার কাছে গেলাম, গিয়ে তার আঘাত গণনা করলাম, আমি দেখলাম তার শরীরে 90টিরও বেশি আঘাত। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন আল্লাহর কসম একটা আঘাতও তার পিছন দিক থেকে ছিল না, সবগুলো আঘাত ছিল সামনের দিক থেকে। তিনি সমস্ত শত্রুর যে আক্রমণ ছিল পুরুষের মতো করে বুক পেতে তিনি সেটা গ্রহণ করতেছিলেন এবং দুশমনের দিকে এগিয়ে যাচ্ছিলেন। এভাবেই তিনি আল্লাহর দরবারে তিনি শাহাদাতের নজরানা পেশ করেছেন। এটাই হলো পুরুষত্বের পরিচয়। পুরুষত্ব এটা না যে হরমোন নিয়ে যে সার্জারি করে নিজের কাছ থেকে পুরুষত্বের সমস্ত সিমটমগুলো মুছে ফেলতে চায়। পুরুষত্ব এরকম না। ওই ছেলেকে পুরুষ বলে না যে ছেলে একটা মেয়ের মেসেঞ্জারে রিপ্লাই না পাওয়ার জন্য বালিশের মধ্যে ডুকরে ডুকরে কাঁদে, তাকে পুরুষ বলে না। ওই ছেলেকে পুরুষ বলে না যে ছেলে বিশেষ না হইলে পরে গলায় দড়ি দেওয়ার জন্য চিন্তা করে, ওই ছেলেকে পুরুষ বলে না। ওই ছেলেকে পুরুষ বলে না যে জওয়ানির মধ্যে জওয়ানি মিটানোর জন্য রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের সাথে ইফটিজিং করে, ওকে পুরুষ বলে না। আর বেটা তুমি যদি পুরুষ হও 4টা বিয়ে করো, মজমাস্তি করো বউয়ের সাথে, কবিতা লেখো বউয়ের সাথে, পারলে দায়িত্ব নাও, নিয়ে দেখাও তোমার পুরুষত্বের পরিচয় কতখানি। পারলে দিনের দায়িত্ব নাও, নিয়ে দেখাও তোমার পুরুষত্বের পরিচয় কতখানি। পারলে উম্মার দায়িত্ব নাও, খালিদ ওয়ালিদ হও, আমরা তোমার ইমামতি মেনে নিব, দেখি তোমার পুরুষত্বের দায়িত্ব কতখানি। আর যদি না হয় তাহলে তোমার
এই পুরুষত্বের প্যান পানি বন্ধ করো। ইতিহাস তোমাকে মনে রাখবে না, ইতিহাস মনে রাখবে খালিদ ইবনে ওয়ালিদকে, ইতিহাস মনে রাখবে জাফর ইবনে আবু তালিবকে, ইতিহাস মনে রাখবে আবু বকর উমরকে, যে উমর পারস্যের সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে কথা বলেছিলেন। ইতিহাস মনে রাখবে রিবি ইবনে আমরকে, যিনি রুস্তমের সামনে দাঁড়িয়ে বলেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটে অপশন আমাদের সামনে দিয়েছেন, হয় ইসলাম কবুল করো, শান্তিতে থাকবা, রুস্তম বলতে পারবো না, তাহলে অপশন 2 তুমি আমাদেরকে জিজিয়া দিবা, আমাদের অধীন হয়ে যাবা। রুস্তম বলতে পারবো না, তো অপশন নাম্বার 3 তলোয়ার সমাধান করবে তোমার আমার মধ্যে, হয় তুমি জীবিত থাকবা না আমি জীবিত থাকবো। যদি এরকম হয়, দেখি কে জো বাইডেনের সামনে দাঁড়িয়ে এরকম সাহসিকতাপূর্ণ উক্তি করতে পারেন, তবেই আপনারা বললেন যে আপনাদের উম্মারা পুরুষ। আমরা আমাদের উম্মার কথা বলতেছি, যারা জো বাইডেনের চেয়েও ক্ষমতাশীল দাপটশালী সভ্যতার সামনে দাঁড়িয়ে বলেছিলেন তলোয়ার তোমার এবং আমার মধ্যে সমাধান করবে। যদি এরকম না হয়, তাহলে তোমরা অন্য কোনো পুরুষের উদাহরণ আমাদের কাছে এনো না। আমাদের কাছে হসিমিন পুরুষ না, অমুক তমুক পুরুষ না, আমাদের কাছে পুরুষ হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কাছে পুরুষ হচ্ছেন তার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব, আমাদের কাছে পুরুষ হচ্ছেন আব্দুল্লাহ ইবনে ওমর, আমাদের কাছে পুরুষ হচ্ছেন যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু আনহুম, যারা মৃত্যুর মুখে হাসতে হাসতে নিজের জীবনকে দিয়ে যেতে পারেন শুধুমাত্র এক আল্লাহর জন্যে, উম্মতের জন্যে, দ্বীনের জন্যে, এবং যারা নারীদের দায়িত্ব নিতে পারেন, যারা সমাজের দায়িত্ব নিতে পারেন, যারা অর্ধ পৃথিবীর বাদশাহ হয়ে ভিখারির মতো ফকিরের মতো জীবনযাপন করতে পারেন, আমরা এদেরকে পুরুষ মনে করি। আমরা তোমাদের আনা উদাহরণকে কখনোই পুরুষ মনে করি না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।